উত্তরপ্রদেশের এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পাপ মোচন হয়, পাপ নাকি ধুয়ে মুছে সাফ হয়ে যায়, এমনটাই বিশ্বাস হিন্দু ধর্মাবলম্বীদের। সেই বিশ্বাসকে কাজে লাগিয়ে এই সমস্ত পাপী ব্যক্তিরা যারা সমস্ত রকম পাপ ইতিমধ্যে করে ফেলেছেন, যারা মানুষকে মানুষ বলে মনে করে না, সেই সমস্ত পাপী মানুষটা সবার আগে সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে সবার আগে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পৌঁছে গেছেন তারা পুণ্য অর্জন করার জন্য। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ, সে সাধু সন্তগণ হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে বা হিন্দু ধর্মাবলম্বী যে কোনো ধর্মপ্রাণ মানুষ, তারা উত্তরপ্রদেশের প্রয়াগরাজে যাচ্ছেন এবং তারা সেখানকার শাহী স্নান, যেটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ স্নান। প্রচুর মানুষ রাস্তা একের পর এক সমস্যা কাটিয়ে, একের পর এক বাধা বিপত্তি কাটিয়েও শুধুমাত্র একটু পুণ্য অর্জন করার জন্য উত্তরপ্রদেশের মহাকুম্ভে তারা শাহী স্নান করার উদ্দেশ্যে তারা যাচ্ছেন এবং অনেক মানুষ তারা অলরেডি স্নান করে ফেলেছেন। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে এখানে নয়, যারা ধর্মপ্রাণ মানুষ, যারা ভালো মানুষ, সাধু সন্তরা তারা স্নান করবেন, এটাই স্বাভাবিক, এটা হওয়াটাই বাঞ্ছনীয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে সমস্ত মানুষ আপনার চারিপাশে আপনারা দেখতে পাবেন, আপনার চারিপাশে অনেক মানুষ আছে যারা অতিরিক্ত পাপ করে ফেলেছে, যারা অতিরিক্ত অন্যায় করে ফেলেছেন ইতিমধ্যে। এমন কোনো অন্যায় নেই যে তারা করেননি, তারা সে বাবা মাকে মারধর হোক বা তাদেরকে ঘর থেকে বের করে দেওয়া হোক বা এমন কোনো কথা যারা মানুষকে বলেছেন যেটা তার বলার শোভা পায় না, বা এমন কোনো আচরণ তারা করেছে বা এমন কোনো খারাপ কাজ তারা করেছেন যারা বিগত দিনে মানুষকে মানুষ বলে যারা মনে করেনি, যারা সমস্ত রকম অন্যায়কে যারা ছাপিয়ে গেছে, এমন কোনো অন্যায় নেই যা তারা করেনি, সমস্ত রকম অন্যায় তারা করে ফেলেছেন, সব রকম অন্যায় তারা করবে। আপনার চারপাশে আপনি দেখতে পারবেন এরকম প্রচুর মানুষ আছে যারা একেবারে পাপে পরিপূর্ণ। এই সমস্ত পাপী মানুষরা সবার আগে উত্তরপ্রদেশে চলে গেছে তারা স্নান করার উদ্দেশ্যে। উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজের এই মহাকুম্ভ যে মেলাটা চলছে, এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে কি সত্যি পুণ্য অর্জন করা যায়? কিভাবে পুণ্য অর্জন করে মানুষ? এই সমস্ত পাপী ব্যক্তিরা কিভাবে পুণ্য অর্জন করবেন? তারা কি আদৌ পুণ্য লাভ করতে পারবেন এতগুলো পাপ করার পরেও? আরও যারা ইতিমধ্যে স্নান করে ফেলেছেন তারা তো খুব ভালো কথা, যারা স্নান করেননি তারা আগামী কোন কোন দিনগুলোতে তারা স্নান করতে পারবেন, কিভাবে পুণ্য অর্জন করা যায় এই মেলাতে, সবটাই আপনাদেরকে আমি জানাবো। আমরা জানি উত্তরপ্রদেশের ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী তিনটি নদী মিলিত হচ্ছে এক জায়গায়, যেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। শাহী স্নানের মাধ্যমে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করলে পরে মানুষের নাকি পুণ্য অর্জন হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন রইল, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তারা দয়া করে আমাকে জানাবেন যে এই যে পাপী ব্যক্তিরা যারা একের পর এক অন্যায় অত্যাচার যারা এত দীর্ঘদিন ধরে করে গেছেন, যারা বিগত দিনেও অনেক রকম অন্যায় করে ফেলেছেন, তারা তো সবার আগে চলে গেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে স্নান করার জন্য। অনেকে বলে না কথা যে এই জন্মে যে পাপ করে তাকে নাকি উপরওয়ালা তাকে দেখিয়ে দেয়, তাকে যা শাস্তি পেতে হয়, তাকে তার পাপের মাসুল তাকে নাকি গুনতে হয়। তাহলে এইসব ব্যক্তিরা সমস্ত পাপের মাসুল না গুনে, উপরওয়ালার শাস্তি না ভোগ করে তারা ইতিমধ্যে অলরেডি চলে গেছে প্রয়াগরাজে স্নান করতে। তারা জানি না তারা গা ভাসানোর জন্য গেছে না তারা তাদের পুণ্য অর্জন করার জন্য। অনেকেই সোশ্যাল মিডিয়া বা ফেসবুক, ইউটিউবে, আমি ইনস্টাগ্রামে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষ দাবি করছে, বিশেষ করে এই সমস্ত পাপী ব্যক্তিরা আরও বেশি করে দাবি করছে যে আমি পুণ্য অর্জন করে ফেলেছি, আজকের পর আমি পূর্ণ ব্যক্তি, আমার কোনো পাপ নেই, আমি একেবারে পরিপূর্ণ, মনটা শুদ্ধ হয়ে গেছে, মনটা পরিষ্কার হয়ে গেছে, মনটা পুরো ফ্রেশ, কোনো আর অন্যায় তার মধ্যে নেই, তিনি সম্পূর্ণ নাকি এখন পাপ মুক্ত। নাকি এই যে উত্তরপ্রদেশের এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম এই স্নানের মাধ্যমে নাকি তিনি এখন পাপ মুক্ত, তার কোনো নাকি আর পাপ নেই। পাশাপাশি আপনাদেরকে জানাবো যে এই ত্রিবেণী সঙ্গমটা কোথায়, কিভাবে, কেন এই ত্রিবেণী সঙ্গমের এত মহত্ব। আপনারা যারা ইতিমধ্যে স্নান করে ফেলেছেন খুব ভালো কথা, যারা স্নান এখনো পর্যন্ত করতে পারেননি তারা আগামী কোন দিনগুলোতে স্নান করতে পারবেন, কিভাবে পুণ্য অর্জন হয়, আদৌ কি পুণ্য অর্জন হয় কিনা, কত মানুষ গেছেন, সবটা ডিটেলসে আজকে আপনাদেরকে বলবো। ভিডিওটা একেবারে এড়িয়ে যাবেন না, আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা। আমি সুজয় আপনাদের সাথে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। দেখুন, উত্তরপ্রদেশ সরকার যেটা জানিয়েছে অন্তত 30 জন মানুষ ইতিমধ্যে প্রাণ হারিয়ে ফেলেছেন, সেটা হয়তো আরও বেশি হতে পারে। প্রচুর মানুষ আহত হয়েছেন এই ভিড়ের চাপে। তারপরেও মানুষ জেনে বুঝে টিভিতে সোশ্যাল মিডিয়া খবর দেখার পরও প্রচুর মানুষ ইতিমধ্যেই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন। তারা যাওয়ার সময় বিভিন্ন রকম সমস্যার মধ্যে পড়েও তারা পৌঁছেছেন। অনেকে প্রাণ হাতে নিয়ে বাড়ি ফিরেছেন। যেরকম আমরা দেখতে পাচ্ছি রাস্তায় প্রচুর জ্যাম, আর ট্রেনে অনেকে ঝুলতে ঝুলতে গেছেন, অনেকে ট্রেন পাচ্ছে না, সেভাবে গাড়ি পাচ্ছে না, কেউ হয়তো থাকার জায়গা পাচ্ছে না, কেউ হয়তো খুব কষ্ট করে রাতটা কোনো রকমভাবে কাটিয়েছেন, কেউ হয়তো যার পয়সা আছে সে হয়তো হোটেলে বা অন্য কোনো আশ্রমে সে থেকে নিজেকে সেভ করতে পেরেছেন। কিন্তু যেই ব্যক্তির পয়সা নেই সে শুধুমাত্র পুণ্য অর্জন করার জন্য, সে পাপী হতে পারে বা সাধারণ মানুষ হতে পারে বা কোনো সাধু সন্তগণ হতে পারে,
তারা পুণ্য অর্জন করার জন্য নানান রকম বাধা বিপত্তি, সে আপনারা ইতিমধ্যে অনেকে দেখতে পাবেন ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যে প্রচুর মানুষ প্রচুর রকম বাধা বিপত্তি ফেস করছেন। কেউ গাড়ি পাচ্ছে না, কেউ ট্রেন পাচ্ছে না, কেউ থাকার জায়গা পাচ্ছে না, কেউ খাবার জায়গা পাচ্ছে না, কারো মোবাইল হারিয়ে যাচ্ছে, কারো টাকা হারিয়ে যাচ্ছে, প্রচুর পরিমাণে ভিড়, সামনে ভিড়, পেছনে ভিড়, নানান রকম সমস্যাকে তারা ওভারকাম করে প্রচুর মানুষ প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন। কেন পৌঁছেছেন সেটাও তো আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, আপনারা জানেন যে ইতিমধ্যে পুণ্য অর্জন করার জন্য, কিন্তু এখনো অবধি যারা যেতে পেরেছেন, যারা পুণ্য অর্জন করার আশায় গিয়েছেন, তারা পুণ্য অর্জন কতটা কি করতে পারলেন আমি জানি না, কিন্তু যারা এখনো যেতে পারেননি তারা কিভাবে যাবেন। তার আগে আপনাদেরকে একটা কথা বলি, দেখুন 144 বছর পর এরকম মুহূর্ত কিন্তু একবারই আসে, 144 বছর পর, যার ফলে হিন্দুরা মনে করে এরকম একটা কর্মযজ্ঞে তারা সামিল হতে পারাটা তাদের কাছে বেশ আনন্দের, বেশ শান্তির। যেহেতু 144 বছর বা প্রায় দীর্ঘ বহু বছর পর যেটা হয়তো মানুষ জীবনে একবারই হয়তো সুযোগ পাবে, এই সুযোগটা সেই মানুষটা দ্বিতীয়বার হয়তো আর পাবে না, পাওয়া সম্ভবও নয় 144 বছর পর। তাই হয়তো মানুষ এই কর্মযজ্ঞ, এই মহাকুম্ভে সামিল হওয়ার জন্য প্রচুর মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, যত বড়ই কষ্ট হোক, যত বড় সমস্যা হোক না কেন, সমস্ত রকম সমস্যা প্রতিকূলতাকে ওভারকাম করে এই উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন এই মহাকুম্ভে সামিল হওয়ার জন্য। দেখুন, এই মহাকুম্ভে স্নান গত 13 জানুয়ারি থেকে শুরু হয়েছিল, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য তিথি রয়েছে, উল্লেখযোগ্য শাহী স্নান রয়েছে, যেটা নাকি সবচেয়ে বেশি পুণ্যের কাজ, যেটা নাকি সবচেয়ে বেশি স্নান করার ফলে নাকি অনেক বেশি পুণ্য অর্জন করা যায়, মানুষ এই বিশ্বাসটা করে, যার মধ্যে অনেক উল্লেখযোগ্য তারিখ রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি বলবো। যারা এখনো পর্যন্ত যেতে পারেনি তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আপনাদেরকে যারা জানাচ্ছি, প্রথম স্নানটা ছিল 13ই জানুয়ারি, যেখানে পৌষ পূর্ণিমা, সেই পৌষ পূর্ণিমা প্রচুর মানুষ এই গঙ্গার জলে ডুব দিয়েছেন তারা তাদের পুণ্য অর্জন করার জন্য, যেটা ছিল কত 13 জানুয়ারি। পরেরটি ছিল মকর সংক্রান্তি, সেখানেও প্রচুর লক্ষ লক্ষ মানুষ এই মকর সংক্রান্তিতে এই প্রয়াগরাজের মহাকুম্ভে গিয়ে ডুব দিয়েছেন, তারাও তাদের পুণ্য অর্জন করার জন্য। উত্তরপ্রদেশ সরকার সূত্রে জানা গেছে প্রায় 40,000 হেক্টর জমিতে প্রচুর মানে হাজার হাজার কোটি কোটি মানুষ এই মহাকুম্ভে স্নান করার জন্য জড়ো হয়েছিলেন। এরপর রয়েছে মৌনী অমাবস্যা, যেখানে 28শে জানুয়ারি থেকে 29শে জানুয়ারি পর্যন্ত চলবে। এটা একটা বিশেষ শাহী স্নান, যেখানে প্রচুর মানুষ এই শাহী স্নানের উদ্দেশ্যে জড়ো হয়েছেন। উত্তরপ্রদেশ সরকার সূত্রে আমরা জানতে পারছি, যেখানে সকাল 8টা পর্যন্ত অন্তত 55 লক্ষেরও বেশি মানুষ এই শাহী স্নান করে ফেলেছেন, যেটা উত্তরপ্রদেশ সরকার পুরো পরিষ্কার জানিয়েছেন যে 55 লক্ষেরও বেশি মানুষ সকাল 8টার মধ্যে এই উত্তরপ্রদেশের যে প্রয়াগরাজের মহাকুম্ভে যে শাহী স্নানটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, সেখানে 55 লক্ষেরও বেশি মানুষ ইতিমধ্যে স্নান করে ফেলেছেন, যেটা জানিয়েছে উত্তরপ্রদেশ সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি, এরপর শাহী স্নানের জন্য আগামী 3রা ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিনও বিশেষ গুরুত্বপূর্ণ একটা দিন, যেখানে ওই দিনও নাকি স্নান করে প্রচুর মানুষ পুণ্য অর্জন করতে পারবে, এবং তাদের নাকি যে পাপ তারা ইতিমধ্যে করে ফেলেছেন সেই পাপটা নাকি তারা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ওই আগামী 3রা ফেব্রুয়ারি মানে সরস্বতী পুজোর দিন স্নান করলেও তারা পুণ্য অর্জন করতে পারবেন। এরপর শাহী স্নানের শেষ সুযোগ হলো 26শে ফেব্রুয়ারি। ওই 26শে ফেব্রুয়ারি দিনটাও বেশ গুরুত্বপূর্ণ, সাধু সন্তরা এমনটাই মনে করেন। ওই দিনও যারা স্নান করেননি তারা ওই দিনটাও সুযোগ পেলে স্নান করতে পারেন, ওই দিনটাও বেশ গুরুত্বপূর্ণ, এবং ওইটাই শেষ সুযোগ, কিন্তু এরপরে কিন্তু আপনারা আর স্নান করতে পারবেন না। তাই অনেকের বিশ্বাস এই 3 দিন হয়তো পিছিয়ে থাকা প্রচুর মানুষ, পিছিয়ে থাকা কেন বলছি, এখনো পর্যন্ত যে সমস্ত মানুষ উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গিয়ে পৌঁছাতে পারেননি বা কোনো কারণে সম্ভব হয়নি, যে সমস্ত মানুষ হয়তো তারা যেতে চাইছেন কিন্তু সম্ভব হয়নি, সে সমস্ত মানুষ তারা ইতিমধ্যেই আগামী 26শে ফেব্রুয়ারি গিয়েও স্নান করতে পারেন, এমনটাই বিশ্বাস করছেন সাধুসন্তরা, যে ওই দিন স্নান করলেও নাকি আপনারা অনেক বেশি উপকার পাবেন। দেখুন, এই যে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে প্রচুর মানুষ স্নান করছে কোথায়, ত্রিবেণী সঙ্গম ঘাট, যেটা গঙ্গা, যমুনা, সরস্বতী 3টে নদীর মিলনস্থল, যেটাকে বলা হয় ত্রিবেণী সঙ্গম ঘাট, যেখানে স্নান করলে নাকি প্রচুর পরিমাণে পুণ্য অর্জন করা যায়, এবং সেই ব্যক্তি বিগত দিনে যা পাপ করে ফেলেছিল, যা অন্যায় করে ফেলেছিল, সমস্ত পাপ নাকি ধুয়ে মুছে সাফ হয়ে যাবে এই স্নানগুলোর মধ্যে দিয়ে। তাই প্রচুর হিন্দু ধর্মাবলম্বী মানুষ, সাধু সন্তগণ এবং অনেক সাধারণ মানুষ দেশের বিভিন্ন প্রান্ত থেকে, সে কাশ্মীর হতে পারে, সে পাঞ্জাব হতে পারে, সে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ,
আসাম, ত্রিপুরা, যে কোনো রাজ্য থেকে হতে পারে। প্রচুর মানুষ, এই যেন এক অখণ্ড ভারত, প্রচুর মানুষ, সাধারণ মানুষ, অনেক ধর্মাবলম্বী মানুষজন এক হয়েছে এই উত্তরপ্রদেশের মহাকুম্ভে, যেখানে শুধুমাত্র তারা তাদের পুণ্য অর্জন করার জন্য ওই ত্রিবেণী সঙ্গম ঘাটে তারা স্নান করার ফলে তারা তাদের পুণ্য অর্জন করতে পারবে, এই আশা নিয়ে বিভিন্ন রকম রাস্তার সমস্যা, কেউ কারো হয়তো টাকা পয়সাও নেই, কারো হয়তো যাতায়াতে অনেক সমস্যা হচ্ছে, সব কিছুকে ওভারকাম করেও তারা এই প্রয়াগরাজে গিয়ে পৌঁছেছেন এবং তারা এই ধর্মযজ্ঞে সামিল হয়েছেন। পাশাপাশি আপনাদেরকে যেটা বলার জন্য আমি এই প্রতিবেদনটা করেছি, অনেক পাপী মানুষ যারা ইতিমধ্যে অনেক অনেক পাপ করে ফেলেছেন, যারা বিগত দিনে মানুষকে মানুষ বলে মনে করতেন না, যারা মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন, যারা বাবা মাকে ঘর থেকে বাইরে বের করে দিতেন, সেই সমস্ত মানুষজন, যারা বাবা মাকে মারধরও করেছেন, এরকম মানুষজনও আছে। সেই সমস্ত মানুষজন এবার নাকি পুণ্য করার জন্য নাকি তারা এবার ত্রিবেণী সঙ্গম ঘাটে গিয়ে স্নান করার উদ্দেশ্যে গেছেন। তারা কতটা পুণ্য করলেন আমি জানি না, আপনারা যদি জানেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা জানাবেন আমার এই কমেন্ট বক্সে, এবং ঈশ্বর তাদেরকে সমস্ত রকম পাপ থেকে তাদেরকে ক্ষমা করলো কিনা সেটাও জানাবেন। সেই যেহেতু এই ত্রিবেণী সঙ্গম ঘাটে 144 বছর পর এই যে একটা বিশেষ মুহূর্ত সাই স্নান, এই সাই স্নান করার ফলে তিনি যে পুণ্য অর্জন করেছেন কিনা, ঈশ্বর তাকে ক্ষমা করবে কিনা সেটাও জানি না, তার আগামী দিন কি হবে বা কি হতে পারে। তো আমি এটা দেখেই অবাক হয়েছিলাম যে অনেক ভালো মানুষের সাথে সাথে অনেক খারাপ মানুষও এই স্নান করার উদ্দেশ্যে গেছেন তারা তাদের পাপ মোচন করার জন্য, এবং সেখানে তাদের পাপ মোচন আদৌ হবে কিনা আমি জানি না।